আজ ভারতের নির্বাচনের সপ্তম পর্ব অনুষ্ঠিত হচ্ছে। আজ সন্ধ্যা 6টা থেকে নির্বাচনের ভোট গ্রহণের প্রক্রিয়া পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। ভারতবর্ষের নির্বাচনের দীর্ঘ একটা সময় ধরে এই ভোটাভুটি চলল। আজকে 6টা পর্যন্ত, সন্ধ্যে 6টা পর্যন্ত ভারতীয় সময় নানা ধরনের মতামত প্রকাশে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা রয়েছে। 6টার পর বিভিন্ন জরিপ প্রকাশিত হতে শুরু করবে এবং আশা করা যাচ্ছে জরিপে অন্যান্য বারের মতো যে মূল চেহারাটা নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন তার যে মূল একটা ছবি উঠে আসে, সেটি এবারও উঠে আসবে। এই বুথ ফেরত ভোটারদের জরিপ ভারতের নির্বাচনে মোটামুটিভাবে একটা ধারণা মানুষের সামনে তুলে আনতে সমর্থ হয়েছে ইতিপূর্বে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে নির্বাচন পর্যবেক্ষক মহল ভারতে ধারণা করছেন। আমরা আশা করছি নির্বাচন ফলাফল ঘোষণার আগেই নির্বাচন পর্যবেক্ষক যারা আছেন তারা একটা ছবি সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক মহলে দিতে পারবেন। যদিও সেটি চূড়ান্ত হবে না, সেটি একটি ছবি, কপি ছবি মানুষ পাবে। নির্বাচন আর প্রায় 72 ঘন্টা পর ভারতের আজকে এটা অনুষ্ঠিত হয়ে গেলে আর প্রায় 72 ঘন্টা পর ভারতের নির্বাচনী ফলাফল ঘোষণিত হবে এবং সে ফলাফলে আসলে ভারতের বর্তমান শাসক দল বিজেপি সরকারের ভাগ্য নির্ধারিত হবে। তারা কি সরকারে বসবেন না বিরোধী দলের আসনে বসবেন সেটি নির্ধারিত হয়ে যাবে। আবার ইন্ডিয়া জোট, যেখানে কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল এবং কেজরিওয়ালের আম আদমি পার্টি সহ আরও অনেক মিলে যে জোটটি তৈরি হয়েছে, তারা কি আবারও বিরোধী আসনে বসবেন না সরকারি জোটে সরকারে বসতে যাচ্ছেন সেটিও নির্ধারিত হয়ে যাবে। আর অল্প কিছু সময় পরে সারা বিশ্ববাসী তাকিয়ে আছে ভারত এই বৃহত্তর গণতান্ত্রিক দেশের নির্বাচনের ফলাফলের দিকে। আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও যারা রাজনীতি সচেতন মানুষ তারা যথেষ্ট আগ্রহ নিয়ে ভারতের নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে। ভারত আমাদের নিকট প্রতিবেশী। ভারতের নির্বাচনের ফলাফলের উপরে আমাদের দেশের অনেক কিছুই নির্ভরশীল, বিশেষ করে শান্তি শৃঙ্খলা এবং সুসম্পর্ক, বন্ধুত্ব, এই বিষয়গুলি ভারতের ক্ষমতাসীন দলের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্কের উপর নির্ভরশীল। যা হোক, সব মিলিয়ে আমরা অপেক্ষায় রইলাম ভারতের নির্বাচনে কী ফলাফল হয় এবং বুথ ফেরত জরিপে কী জানা যায় সবটুকু জানবার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।